দুপুরে একটার সময় ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলাম, স্লিপ করছি। স্লিপ করার পরে ঠিক 5 মিনিট পরেই মানে গেটে একটা ভাঙচুর শুরু হলো। ভাঙচুর শুরু হওয়ার সাথে সাথে বাইরে থেকে মানে কারালক্ষীরা গুলি শুরু করলো। ভিতরে গুলিতে অনেক গেটের ভিতরে আসামি আহত হয়ে গেল। আহত হওয়ার পরে আমরা ভিতর থেকে দৌড়ায় বাইরে আসি। এরপরে রাতের 1টা পর্যন্ত আমরা এখানে দাঁড়াইছিলাম, এখনও দাঁড়ায় আছি। 6 জনের গুলি লাগছে শরীরে, আর 6 জনের চিকিৎসা আছে, ওদেরও গুলি লাগছে শরীরে। আর আমার স্বামী ওই জেলখানা আছে, কিন্তু আমার স্বামী কীভাবে আছে, কি কোন জায়গায় আছে, আমি সঠিক খবর পাইতেছি। ওই গ্রুপে তুমুল মারামারি, অনেকে ওয়াল টপকে পালানোর চেষ্টা করছে এবং আমরাও অনেক ফাঁকা ফায়ার করছি। ওয়াল থেকে টপকে নিচে পড়ছে। আর কীভাবে মারা গেছে এটা পোস্টমর্টম এবং সুরতার করলে বোঝা যাবে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে দিয়েছি। ওরা অল্প 30-35 জন বন্দি এই বিদ্রোহটা করে, অন্য সাধারণ বন্দীদেরকে মারধর করে। এতে যখন রাত 9টা বাজে তখন ওরা অটোমেটিকলি আমরা ফাঁকা ফায়ার করলে সবাই ওদের ওয়ার্ডে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা নিজেরাই ভিতরে যাই, ভিতরে গিয়ে সবাইকে বুঝাই, শান্ত করি এবং কেউ অসুস্থ আছে কিনা, আমি অসুস্থ যেগুলো পেয়েছি যে 5 জন বললাম, এদেরকে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে সদর হাসপাতালে প্রেরণ করি এবং এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে এবং রান্না হচ্ছে এবং অনেক কয়েদি বন্দিরেই মানে যে এরাই মানে এগুলা শান্ত করছে, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে। Thank you.